কৃষ্ণের মায়ের নাম কি? না, যে মা জন্ম দিয়েছে দেবকী। যদি বারবার ধরে নামটা উচ্চারণ করি দেবকী দেবকী, একটাই উত্তর মনে কানে ভেসে আসে, জগৎকে আর কি দেব? কৃষ্ণ দিয়ে দিয়েছি, দেওয়ার মতো কিছু আছে কি? আর কি দেব? দেবকী। যে কৃষ্ণকে লালন পালন করেছে সেই মায়ের নাম কি? যশোদা। যে কৃষ্ণ ভজনের যশ দান করেন তিনি যশোদা। মা যশোমতীর কৃষ্ণ প্রীতি, মা যশোমতীর মতো করে কৃষ্ণকে বাৎসল্য প্রেমে ভালোবাসা জগতের কোনো মা বাঁচতে পারবে না। একটা ছোট্ট কথা বলি আপনাদের, এরা বসে আছেন, মনে রাখবেন, বৃন্দাবনে ব্রজগোপীরা, বৃন্দাবনের সঙ্গে আপনাদের থেকে আমার সম্পর্কটা একটু গভীর। এই জন্যে বৃন্দাবনে একটা ছোট মঠ আছে আমাদের পানিঘাটের কাছে, আমার প্রায় যাওয়া আসা আছে। বৃন্দাবনের ব্রজগোপীরা কৃষ্ণ ননির ভাণ্ড ভাঙবে বলে তারা ননির ভাণ্ড সাজিয়ে রাখতো, কখন এসে গোবিন্দ ভাঙবে। এরকম চোর জগতে দেখেছেন যে চোর আসার জন্য আগে থেকে গৃহস্থ ননির ভাণ্ড সাজিয়ে রেখে দিয়েছে। ব্রজগোপীরা ভাবতো গোবিন্দ আমাদের ননির ভাণ্ড ভাঙবে না, আমাদের অন্তরের ভক্তি ভাণ্ডটা ভেঙে দেবে। ব্রজগোপীদের মনে আশা ছিল, আশা। আরে নাটা গাছের মানুষ এই কথা না শুনলে শুনবে কে? শুনতে হবে। ছটফট চংবং করলে পপকর্ন খাবো, চপ খাবো, চমা খাবো, পেঁয়াজি খাবো, এ করলে হবে কি? আগে আপনাদের শুনতে হবে তো। শহরের মানুষ যদি কৃষ্ণ কথায় আগ্রহ না দেখায়, গ্রামের মানুষ কোনোদিন দেখাবে না। হ্যাঁ, ব্রজগোপীরা কৃষ্ণের জন্য ভাণ্ড সাজিয়ে রেখেছে কখন গোবিন্দ আসবে। আর যেদিন গোবিন্দ না আসে তারা গিয়ে খোঁজ নেয় যশোদার ঘরে, যশোদা আজকে কৃষ্ণ তো গেল না আমাদের ঘরে। মা যশোদা বলে কেন কেন কৃষ্ণ গেলে? বলে না না, কৃষ্ণ যে ননির ভাণ্ড প্রতিদিন চুরি করতে যায়, ভাণ্ডটা ভাঙতে যায়, আজ তো যায়নি। যশোদা বলে তোমরা তো কৃষ্ণ গেলেই আমার বাড়িতে নালিশ করতে আসো যে তোর ছেলে ননির ভাণ্ড ভেঙে দিয়ে এসেছে। তোর ছেলে কোথায়? ডাক তোর ছেলেকে। তা আজকে যায়নি তো ভালো হয়েছে। ব্রজগোপীরা বলছে নালিশ করতে আসি না, তাহলে নালিশ করার ছল করে গোবিন্দকে একবার দেখতে আসি। নালিশ করতে আসবো এ কথা তুমি ভাবলে কি করে? ওই যে নালিশ করার ছলে একবার কৃষ্ণ দর্শন হবে, এটাই তো জীবনের পাওয়া গো, এটাই পাওয়া। যারা বসে আছেন এ স্থানে, হরি কথা শুনছেন, ভগবানের কথা শুনছেন, মনে রাখবেন আমরা ভগবানকে ভালোবাসি আর ভগবান ব্রজের মানুষদের ভালোবাসে। দুটো ভালোবাসা এক নয়। আমরা বাসি, সে আমাদের বাসে না। সে যাদেরকে ভালোবাসে তারা কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গোবিন্দকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে ভগবানকে সাথে নিয়ে বসিয়ে ব্রজগোপী গোবিন্দকে বলছে, কৃষ্ণ আমার বাড়িতে গাভীর দুগ্ধ আছে, একটু দেব, তুমি সেবা করবে? ভগবানকে বলছে। হ্যাঁ, ওই যে মায়েরা বসে আছে, আজকে দুপুরবেলায় ওনাদের বাড়িতে আমাদের প্রসাদের ব্যবস্থা হয়েছে। আমি তো এসেছি অনেক সকালে, 11:30টার সময় ওনাদের বাড়িতে গিয়েছিলাম, ভগবানের ভোগ হলো, আমরা প্রসাদ পেলাম, তারপরে এলাম। তারপরে এসে যে বাড়িতে আমার থাকার জায়গা হয়েছে, আমি দেখছি সেই বাড়ির মা তিনি আমার বড় গুরু বাবার কাছে আশ্রয় নিয়েছেন, নবদ্বীপ। হ্যাঁ, এটাও দেখে ভালো লাগলো। মনে রাখবেন, জীবনে ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ করবেন। মানুষের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসাটা কমে যায়, ভগবানের সঙ্গে ভালোবাসা করলে সে ভালোবাসা বেড়ে যায়। ব্রজগোপী গোবিন্দকে বলছে, গোবিন্দ একটু একটু দুগ্ধ সেবা করো না, আমি দিচ্ছি।
ভগবানকে সুন্দর পাত্রে করে দুগ্ধ এনে ভগবানের হাতে দিয়েছে। এখন মা যশোমতী যে কৃষ্ণকে কতটা ভালোবাসে এইটা ভগবান জগৎকে বোঝাবার জন্যে দুগ্ধের পাত্রটা হাতে নিয়েছেন, কিন্তু না বোঝার ভান করলেন। ভান করাটা কি? তিনি মনে মনে ভাবছেন দুগ্ধটা বুঝি ঠান্ডা আছে, খুব বেশি গরম নেই। আর যেই ওইটা মুখের মধ্যে নিয়ে পান করতে গিয়েছেন সঙ্গে সঙ্গে ওই দুধ এত গরম ছিল, দুধের ছোঁয়ায় ভগবানের ঠোঁটে বড় তাপ লেগে গেছে। আর যখনই তাপ লাগলো, ওই তাপ লাগা মাত্র সঙ্গে সঙ্গে গোবিন্দ চিৎকার করে উঠলেন, মা! যেই মা বলে ডেকে উঠেছে, ব্রজগোপী চমকে উঠলেন। এ কি হয়েছে তোমার? কি হয়েছে? কিচ্ছু হয়নি, কিছু নয়। আসলে এই দুধটা বড় গরম ছিল তো, তাই মায়ের নামটা মুখ দিয়ে বেরিয়ে। দুগ্ধ সেবা করিয়ে ব্রজগোপী গোবিন্দের হাত ধরে মা যশোদার কাছে এনেছেন। প্রত্যেক দিন মা যশোদা যেইভাবে থাকেন, আজকে মা সেইভাবে নেই, গোটা গায়ে কাপড়টা জড়িয়ে আছে। ব্রজগোপী এসে মা যশোদার সামনে দাঁড়িয়ে বলছে, যশোদা, এই যে তোমার কৃষ্ণকে দিয়ে গেলাম, আমাদের ঘরে গিয়েছিল, একটু গরম দুধ দিয়েছি, খেয়েই চলে এসেছে। মা যশোদা ইশারা করছেন মাথা নাড়িয়ে, ওকে ওইখানে বসিয়ে দিয়ে তুমি ফিরে যাও। ব্রজগোপী বলছে, কৃষ্ণ আমার ঘরে গিয়েছিল বলে তুমি রাগ করেছো? তুমি রাগ করো না, তুমি তাকে যেমনি ভাবে ভালোবাসো, আমি তাকে সেই ভালোবাসা দিয়েই ঘরে নিয়ে গেছি। ভগবান খেলার ছলে ছুটে এসে মায়ের গায়ের উত্তরীয়টা যেই টেনে সরিয়ে দিয়েছেন, সেই ব্রজগোপী দেখছেন মা যশোদার গোটা গায়ে ফোস্কা পড়ে গিয়েছে। ব্রজগোপী ছুটে গিয়ে যশোদার হাতটা ধরেছে। কি হয়েছে তোমার গায়ে ফোস্কা পড়লো? ভগবান ছুটে গিয়ে ব্রজগোপীর সামনে দাঁড়িয়ে বলছে, জানো, তুমি যখন আমাকে গরম দুধটা দিয়েছিলে, দুধটা প্রচন্ড গরম ছিল, আমার মুখে একটু তাপ লেগে গিয়েছিল। আমি যখনই মা বলে ডেকে উঠেছি, মুহূর্তের মধ্যে সেই উত্তাপটা আমার মায়ের সারা শরীরে ছড়িয়ে পড়েছে। আমার মায়ের অঙ্গটা পুড়ে গেছে। এই ভালোবাসা মা যশোদা ছাড়া কেউ বাঁচতে পারবে না, গোবিন্দকে কেউ বাঁচতে পারবে না। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠ হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইলে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। হরি বল, হরি বল, হরি বল। ভগবানের জন্যে, ভগবানকে অন্তর দিয়ে সবাই শ্রদ্ধা করতে পারে না, সেই মায়ের জন্য গোবিন্দের মনটা কেঁদে উঠেছে। শ্রীদাম সুদামকে ডাক দিয়ে বলে, শ্রীদাম সুদাম, চল ভাই, আমি ঘরে যাব। হ্যাঁ, আমি 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 ঘরে ফিরে যাব। মুষ্কুম মহাজন পদকর্তা লিখছেন কত সুন্দর, বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল, বল রামদাসে কহে